ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এভারেজ বা গড় পার্ট 1। আজকের ক্লাসে আমরা গড়ের কনসেপ্ট পড়ব এবং মোটামুটি 30টারও বেশি অঙ্ক আজকের ক্লাসে উপস্থাপন করব। আজকের ক্লাসটা তোমাদের আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য বাংলা ভাষায় যেখানে এমসিকিউ আছে ম্যাথ তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমি থিওরি পোর্শনটা প্রথমে বলবো। দেখো, দুটো কোশ্চেন প্রথমে স্ক্রিনে নিয়েছি। তোমরা জানি সকলেই পারবে এই এভারেজটা নির্ণয় করতে, গড় নির্ণয় করতে। 115, 98, 108, 83, 107 এবং 101। কি করবে? গড় নির্ণয় করার নিয়ম হচ্ছে সবগুলোকে যোগ করতে হবে। যোগ করার পর কতগুলো সংখ্যা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে এই ছটা সংখ্যা রয়েছে, সকলগুলোকে যোগ করে দিতে হবে, তারপর 6 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই কিন্তু আমরা এভারেজ পেয়ে যাব। তাই তো নিচের ক্ষেত্রে ছটা সংখ্যা রয়েছে: 180, 197, 211, 207, 216, 183। এগুলোকে যোগ করে দেবো, 6 দিয়ে ভাগ করে দেবো, উত্তর পেয়ে যাবো। এটা তো সত্যি। তাহলে আলাদা করে শেখার কি আমরা পাবো এখানে? সুতরাং আমরা গতানুগতিক পদ্ধতিতে আমরা কিন্তু এক্ষেত্রে এভারেজ নির্ণয় করব না। কিন্তু মনে রাখবে, সব অঙ্ক কিন্তু স্পেশাল পদ্ধতিতে বা শর্টকাট পদ্ধতিতে হবে না। কিছু অঙ্ক গতানুগতিক পদ্ধতিতেও আমাদের করতে হবে, সেরকম অঙ্ক আমরা আজকের ক্লাসে নিয়েছি। দেখো, নতুন একটা মেথড তোমাদেরকে শেখাবো কি করে এভারেজ বা গড় নির্ণয় করতে হয়। দেখো, এক্ষেত্রে যে সংখ্যাগুলো রয়েছে 115, 98, 108, 83, 107, 101, এক্ষেত্রে আমরা বেস হিসেবে ধরে নিতে পারি 100। আমি ধরে নিচ্ছি বেস হচ্ছে 100। বেস মানে কি? দেখো, প্রত্যেকটি সংখ্যা মোটামুটি 100-র কাছাকাছি তো আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এদের গড় হচ্ছে 100। ধরে নিচ্ছি গড় 100। ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মধ্যে 100 থেকে বেশি কোনটা আছে, কম কোনটা আছে, শুধুমাত্র সেইটুকু আমরা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশনটা করো। দেখো, 115 তাহলে +15, 98 তাহলে -2, 108 তার মানে +8, 83 মানে -17, 107 মানে +7, 101 মানে +1। বুঝতে পেরেছো? তাহলে 100টাকে বেস ধরে নিয়েছি। কতটুকু বাড়তি বা কমতি রয়েছে সেইটুকু আমরা ক্যালকুলেট করছি। 115 15 বাড়তি রয়েছে, 98 2 কমতি রয়েছে, 108 8 বাড়তি রয়েছে, 83 17 কমতি রয়েছে, 107 7 বাড়তি, 101 1 বাড়তি। সুতরাং প্লাস বা মাইনাস আকারে লিখে নিলাম। এগুলোকে ক্যালকুলেট করে নাও। দেখো, +15 -2 মানে +13, 13 আর 8 21, 21 থেকে 17 বাদ দিলে 4, 4 আর 7 11 কে 12, তার মানে এটা হচ্ছে 12। ক্যালকুলেশন করলে আমরা পেলাম 12। তাহলে দেখো, আমরা গড় ধরে নিয়েছি 100। আমরা দেখলাম যে ওভারঅল বাড়তি এবং কমতি অর্থাৎ প্লাস এবং মাইনাস হিসাব করে পেলাম +12। তাহলে টোটাল কটা সংখ্যা রয়েছে? 6টা সংখ্যা রয়েছে। এইবার এই 12টাকে 6 দিয়ে ভাগ করে দাও। উত্তর কত পাবে? 2। তাহলে আমার গড় হচ্ছে, আমরা 100 ধরেছিলাম, কিন্তু 100টা আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আন্দাজে ধরে নিয়েছিলাম। তার সঙ্গে কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। 2 কেন যোগ করতে হলো? ওই যে বাড়তি আর কমতি অংশটুকু হিসাব করে আমরা 12 পেলাম, সেটাকে 6 ভাগে ভাগ করলে 2 পেলাম, অর্থাৎ উত্তর হচ্ছে আমার 102। ক্লিয়ার? মনে রাখবে, গড় মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ধরে নাও তোমাদের 5 জনের মান্থলি ইনকাম দেওয়া আছে, কারোর 20,000, কারোর 30,000, কারোর 1,00,000 টাকা, কারোর 10,000 টাকা। এবারে যদি বলি 5 জনের ইনকামের গড় কত, তার মানে সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ। মানে হচ্ছে গড় মানে হচ্ছে টোটাল যে ভ্যালু তার ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমি এই ক্ষেত্রে গড় ধরে নিলাম 100, প্লাস মাইনাস হিসাব করে 12 পেলাম, এবং 12টাকে 6 দিয়ে ভাগ করলাম। কেন? 6টা সংখ্যা আছে বলে। সুতরাং 2 পেলাম। এই 2টা অ্যাড করতে হলো। অ্যাড কেন করতে হলো? যেহেতু প্লাসে পেয়েছি। এমনও হতে পারে কোথাও মাইনাসও পেতে পারি। নিয়মটা সবাই বুঝতে পেরেছো? আর একটা দেখে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো, 180, 197, 211, 207, 216, 183। দেখো, এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি গড়টা হচ্ছে 200। ধরে নাও গড় হচ্ছে 200। ভালো কথা। এবারে বাড়তি কমতি হিসাব করে নাও। 180 তাহলে -20, 197 -3, 211 +11, 207 +7, 216 +16, 183 -17, অর্থাৎ -23 +11 মানে -12, +7 মানে -5, -5 আর +16 মানে +11, +11 -17 মানে -6। এটা ক্যালকুলেশন করে পেলাম -6। সুতরাং মাইনাস পেলাম। এবার এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? -1 হবে। তাহলে আমার গড় কত হবে? 200, তার সাথে -1, অর্থাৎ হবে
199। বুঝতে পেরেছো? তার মানে আমাদের কি করতে হবে, যদি বড় বড় সংখ্যা থাকে, এমনও থাকতে পারে কখনো কখনো যে অনেক বড় বড় সংখ্যা থাকবে, অনেক বড় বড় সংখ্যাও কিন্তু তোমাদের থাকতে পারে, সেক্ষেত্রেও তোমরা একই মেথডে করতে পারবে। ধরো হাজারে আছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ধরে নাও আছে 1539, ধরো আছে 1480, ধরো আছে 1580, ধরো আছে 1550, আর একটা ধরে নাও আছে 1541। ঠিক আছে, এগুলো ধরুন আছে, এদের এভারে নির্ণয় করতে হবে। তোমরা কি করে করে বলো, দেখো 1539, আচ্ছা 1480, 1580, 1550, 1541, কাকে ধরতে পারো? তোমরা ধরতে পারো এখানে, কেউ বেস ধরতে পারো স্যার আমি 1500-কে বেস ধরে করবো, তাহলেও হবে। কেউ আবার 1550-কে বেস ধরে করতে পারো, তাহলেই হবে। বেস কিন্তু যা খুশি ধরতে পারো, একই ধরতে হবে, কোনো মাথার দিব্যি নেই। বেস যে যত অ্যাকুরেট ধরবে তার ক্যালকুলেশন তত ইজি হবে। এটা তো আমি ধরে নিচ্ছি বেস 1500, বাড়তি কমতি হিসাব করে নাও। দেখো 1539 তাহলে প্লাস 39, 1480 মানে -20, 1580 প্লাস 80 প্লাস 50 প্লাস 41, কত হবে? দেখো 39 আর 41 হচ্ছে 80, বেশ 80 80 160, আর 50 210 থেকে 20 বাদ মানে 190, এটা পেলে। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 5টা আছে, সুতরাং 5 দিয়ে ভাগ করতে হবে, এটাকে টোটাল 5 দিয়ে ভাগ করো, অর্থাৎ 5 3 15, 5 8 40, তাহলে প্লাস 38, 1538। এই গড় নির্ণয়টা বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পেরেছো চ্যাট বক্সে রেসপন্স করো। তোমাদের যদি এমন প্রশ্ন দেয় বড় বড় সংখ্যা দিয়ে গড় নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এইভাবে গড় নির্ণয় করতে পারবে। এটা হচ্ছে বেসিক রুল, ঠিক আছে? আরো কিছু নিয়ম তোমাদের আমি অঙ্ক করার সময় শিখিয়ে দেবো, কেমন? চলো অঙ্কে চলে যাই ডাইরেক্ট, অঙ্কের মাধ্যমে থিওরিগুলো ক্লিয়ার করে দেবো। দেখো আরেকটা থিওরি, তোমাদের কনসেপ্ট বা থিওরি যাই বলো না কেন, পরিষ্কার করে দিই। যদি এমন সংখ্যার গড় তোমাকে নির্ণয় করতে দেয়, ভালো করে খেয়াল রাখবে, যদি এমন সংখ্যার গড় তোমাকে নির্ণয় করতে দেয় যাদের গ্যাপটা সমান, এমন সংখ্যার গড় নির্ণয় করতে দেয় যাদের গ্যাপ বা পার্থক্য সমান, তাহলে আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্সটা কি? আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো নাও 1 থেকে 10 অব্দি সংখ্যা দিয়েছে, 1 2, আচ্ছা আমি একটা এক্সট্রা পেজ নিয়ে পড়ি, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ধরে নাও বলেছে গড় নির্ণয় 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9, 9 অব্দি দিয়েছে। এদের গড় কত হবে বলতো? যারা বোকা তারা কি করবে, 9 আর একটা 17, সাথে 24, 6 30, 5 35, 4 39, 3 42, 2 44, একটা 45, মানে 45 করবে ভাগ 9 ইকুয়ালস টু 5। এটা কারা করবে? বোকারা করবে, অনেক জটিল হয়ে যাচ্ছে। চালাকরা কি করবে, যখনই দেখবে দেখো এমন সংখ্যার গড় নির্ণয় করতে দিয়েছে যেখানে গ্যাপিংটা সমান, দেখো 1 থেকে 2, 2 থেকে 3, প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ 1, যদি গ্যাপিং সমান হয়, গ্যাপ 1 হতে হবে, কোনো মাথার দিব্যি নেই, গ্যাপিংটা যদি সমান হয় তাহলে আমরা কি করে গড় নির্ণয় করব? মনে রাখবে বিজোড় সংখ্যক পদ যদি থাকে, এখানে 9টা পদ আছে, তাহলে ঠিক মাঝেরটা হবে গড়। তাহলে দেখো এক্ষেত্রে মাঝেরটা কোনটা হচ্ছে, দেখো বাঁ দিক থেকে 4টে বাদ দাও, ডান দিক থেকে 4টে বাদ দাও, তাহলে মাঝেরটা এইটা হচ্ছে আমার গড়, এখানে গড় হচ্ছে 5। কোনো প্রয়োজন নেই, কি প্রয়োজন নেই? ক্যালকুলেশন করার। পরিষ্কার হয়েছে? মাঝেরটা হবে, মাঝেরটা কি করে হবে? 9টা পদ আছে, তাহলে বাঁ দিক থেকে 4টে বাদ দাও, ডান দিক থেকে 4টে বাদ, তাহলে মাঝেরটা হচ্ছে 5 নাম্বার। এবারে অনেকে প্রশ্ন করবে স্যার এখানে 9টা আছে, আপনি ডান দিকে 4টে বাঁ দিকে 4টে কেটে মাঝেরটা পেলেন, কিন্তু যদি 51টা থাকে তাহলে কি করে পাবেন? কত নাম্বারটা মাঝের হবে? মনে রাখবে 51টা থাকলে মাঝের কি করে বার করবে? মাঝের মানে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে বিজোড় সংখ্যক আছে, 2 দিয়ে ভাগ তো যাবে না, তাহলে প্রথমে 1 যোগ করো, দিয়ে 2 দিয়ে ভাগ করো, তাহলে 26তম পদটা মাঝের হবে যদি 51টা থাকে। যদি 101টা থাকে তাহলে 101 প্লাস 1, 102/2 মানে 51তম পদটা মাঝের হবে। বুঝতে পেরেছো? তাহলে মাঝেরটা হবে গড় কখন? যখন গ্যাপিংটা সমান হবে। আরো এক্সাম্পল নিই, ধরে নাও
এরকম আছে, ধরে নাও আছে জোড় সংখ্যার গ্যাপিং, মানে এরকম ধরে নাও আছে 2 4 6 8 10, এরকম আছে। এক্ষেত্রে 2 2 করে গ্যাপিং, 5টা পদ আছে, তাহলে গড় কত হবে? এখানে দুটো বাদ দাও, এখানে দুটো বাদ দাও, এইটা গড় হবে, কোনো কিছু দেখার দরকার নেই। গড় হচ্ছে 6, 10 আর 8 18 হচ্ছে 24, 4 28, 30, 30/5 = 6। ওইভাবে বোকারা করবে, চালাকরা কি করে করবে? যেহেতু গ্যাপিংটা সমান অর্থাৎ সমান্তর প্রগতিতে আছে, মনে রাখবে গ্যাপিং সমান মানে সমান্তর প্রগতি। গ্যাপিং সমান হলে মাঝের পদটা হবে, তাহলে এখানে 5টা পদ আছে, তাহলে 5টা পদের মাঝেরটা কোনটা? 5 + 1/2, 6/2 মানে 3 নাম্বার পদ মানে 6। সিমিলারলি হতে পারে বিজোড় সংখ্যার ক্ষেত্রে হতে পারে, যদি এরকম দেয় ধরো যে কোনো জায়গা থেকে দিতে পারে 11 13 17 19 21 23 25, সেম হবে। বাঁ দিকে 3টে বাদ দাও, ডান দিকে 3টে বাদ দাও, 19 হবে গড়, গড় হবে 19। তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে হবে, জোড় সংখ্যার ক্ষেত্রে হবে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে হবে। ইভেন যদি এরকম হয় যেখানে গ্যাপিংটা সমান, ধরো না এরকম আছে গুণিতক 7 14 21 28 35, 7 2 14 7 3 21 7 4 28 7 5 35, এদের গড়টা হিসাব করো, এর গ্যাপ সমান 7 7 করে গ্যাপ, 5টা পদ আছে, তাহলে 5 + 1/2 6/2 3 নাম্বার পদ মানে এইটা গড় হবে। এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, লাগবে না এমনটা ভেবো না। এটা হলো, এটা কি হলো দেখো, এই প্রত্যেকটাতে বিজোড় সংখ্যক ছিল পদ, বিজোড় সংখ্যক পদ ছিল, কিন্তু যদি জোড় সংখ্যক হয় তাহলে কি করবে? আমি পরের গুলো করব জোড় সংখ্যক পদ। জোড় সংখ্যক পদের ক্ষেত্রে মাঝের পদটা বের করা একটু কঠিন, তুলনামূলক কঠিন। কিরকম দেখো, ধরে নিচ্ছি আমি, ধরে নাও সেমই আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এক্ষেত্রে মাঝের কোনটা হবে? 10টা আছে, তাহলে 10টা থাকলে তুমি যদি বাদ দিতে থাকো, দেখো বাঁ দিক থেকে 4টে বাদ দাও, 1 2 3 4 বাদ দাও, ডান দিক থেকে 4টে বাদ দাও, 7 8 9 10, তাহলে দুটো রয়ে যাবে। তাহলে এর বেশি আর বাদ দিতে পারবে না, তাহলে এই 5 আর 6 এদের যে গড় সেটাই হবে নির্ণেয় গড়। এক্ষেত্রে গড় হবে, মানে যতটা বাদ দেওয়া যায় বাদ দেবে, বাকিটা 5 + 6/2, ঠিক? হিসাব করে নাও, দাঁড়াও 1 মিনিট, ক্যালকুলেশনটা একবার চেক করতে হবে। 10 আর 9 19, 19 আর 8 27, আর সাথে 34, 6 40 45, 45 এর পাশে 50 54 55, 55/10 5.5, ঠিক আছে, তার হচ্ছে 5.5। বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে নিয়ম কি? যদি যদি জোড় সংখ্যক পদ থাকে, এখানে কটা পদ আছে? 10টা, তাহলে জোড়কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করো 5 নাম্বার পদ, আর তার পরের পদ মানে 6 নাম্বার পদ, এই 5 নাম্বার পদ আর 6 নাম্বার পদ তাদের গড়টাই হচ্ছে টোটাল সিরিজটার গড়, ঠিক আছে? বুঝতে পেরেছি? মনে রাখবে এখানে 5 নাম্বার পদটা 5 আছে লাকি আমরা, কারণ স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে দিয়েছে, কিন্তু সবসময় কিন্তু 5 নাম্বার পদ 5 থাকবে, 6 নাম্বার পদ 6 থাকবে, এমন কিন্তু কোনো কথা নেই। নেক্সট এক্সাম্পল নাও, যদি তোমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিয়ে কাজ করো তাহলে কি হবে দেখো, ধরে নাও এরকম আছে, আমি আগের অনুযায়ী নিচ্ছি 2 4 6 8 10 আর 12 নিয়ে নিলাম, তখন কি হবে? 6টা পদ আছে, তারপরে 3 আর 4 মানে এই দুটো পদের, তাই এই দিক থেকে দুটো করে বাদ দিয়ে দাও, এই দুটোর যে গড়, এখানে এই দুটো গড় নিলাম, এখানে এই দুটোর গড় নিলাম, মানে 7। বুঝতে পেরেছ? সিমিলারলি যদি এরকম থাকে, যদি থাকে, এরপর অঙ্ক শুরু করব, যেরকম নিয়েছিলাম আর কি, মাঝখান থেকে নিতে পারো বিজোড় সংখ্যা, ধরে নাও আছে 31 33 35 37, এগুলো নিলাম, 4টে নিলাম, এক্ষেত্রেও তাই, মাঝের দুটোর, এই দুটোর, অর্থাৎ 33 + 35/2 মানে কত হবে? 34 হবে, অ্যান্সার হবে 34 হবে তো?
রেসপন্স করো সবাই। হার্ড এক্সাম্পল দিচ্ছি লাস্ট। ধরে নাও গ্যাপিং সমান মানে এরকম আছে, ধরে নাও 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এদের গড় কত হবে? 40 আর 50 এর গড়, মানে আনসার হবে 45। ঠিক আছে, কনসেপ্ট বুঝে নিয়েছ? এইবার আমরা অঙ্কতে ডাইরেক্ট চলে যাবো। এই অবধি সবার ক্লিয়ার হয়ে থাকলে ক্লিয়ার বলে টাইপ করো, যদি কারো কোনো কোথাও কনফিউশন থাকে চ্যাট বক্সে সেটা আমাকে লিখে জানাও। মোটামুটি সবার ক্লিয়ার। চলো অঙ্ক করো। 1 নাম্বার অঙ্ক, প্রথম 201টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে 201টি স্বাভাবিক সংখ্যা আছে, ভালো করে খেয়াল করো, আমার সাথে বোঝো জিনিসটা। তাহলে 1, 2, 3, 4 এইভাবে 201 অবধি, তাহলে টোটাল 201টি পদ রয়েছে। তো 201টা যদি পদ থাকে, গ্যাপিং সমান স্বাভাবিক সংখ্যা মানে গ্যাপিং সমান, তাহলে 201টা যদি পদ থাকে তাহলে 201 প্লাস 1/2 মানে 202/2 মানে 101তম পদটা হচ্ছে নির্ণেয় গড়। তাহলে এখানে 101তম পদটা 101ই হবে, কারণ স্বাভাবিক সংখ্যার গড় বলেছে। তাহলে এখানে উত্তর হবে অপশন বি। দেখেই বোঝা যাচ্ছে, ক্লিয়ার, দেখেই বোঝা যাচ্ছে অপশন বি হবে। কি করে পেলাম? গড় হবে, গড় সমান এখানে 101টা কি করে পেলাম দেখো, 201টি স্বাভাবিক সংখ্যার গড় মানে 201 প্লাস 1/2 তম পদ মানে হচ্ছে 101তম পদ। যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে 101তম পদটা 101ই হবে। ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। 2 নাম্বারটা করো। 10, 15, 20 এইভাবে 60 এর গড় কত হবে? এখানে গ্যাপিংটা সমান, তাহলে গ্যাপিংটা সমান হলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তাহলে 60টা কততম পদ বলো? দেখো 10, 15, 20, দেখো 5 2 10, 5 3 15 আর 5 12 60, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পদ। 5 5 2 10 আর 5 12 60, এটা 11তম পদ। 11তম পদ, তাহলে এখানে 11টা যদি পদ থাকে তাহলে গড় হবে 11 প্লাস 1/2 তম পদ মানে হচ্ছে 6তম পদ। কত 6তম পদ? 10, 15, 20 হলো, 4 নাম্বারটা 25, 5 নাম্বার 30, 6টা হচ্ছে 35, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা অর দিয়েও করা যায়, গোটাটা লিখে দেওয়া যায়। দেখো আমি এইভাবে কেন করাচ্ছি বলতো, দেখো যখন 201টা স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে দিয়েছিল, কারোর পক্ষে কি সম্ভব 1 থেকে 201 অব্দি লিখে ডান দিক বাঁ দিক বাদ দিয়ে মাঝেরটাকে খোঁজা? পাগল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। তাহলে বাদ দাও, ডান দিক থেকে বাঁ দিক থেকে আন্দাজে বাদ দাও, প্রথমে 3টে করে বাদ দাও, আরো বাদ দেওয়া যাবে, 4টে করে বাদ দাও, 5টা করে দেখো বাদ চলে যাবে, মাঝে পড়ে থাকবে 35। এটা হচ্ছে আনসার। কিন্তু সব ক্ষেত্রে এইভাবে লিখে তোমরা বের করতে পারবে কি পারবে না? কেন পারবে না? যখন অনেকগুলো পদ থাকবে তখন তো এইভাবে লেখা সম্ভব নয়। তখন আমাদের কিভাবে করতে হবে? তখন ওই যে কততম পদ সেইভাবে হিসাব করতে হবে। 60 হচ্ছে 11তম পদ, তাহলে 11টা পদ আছে মানে বিজোড় সংখ্যক পদ আছে। তাহলে 1 আর 2 এই দুটো কোশ্চেনে বিজোড় সংখ্যক পদ আছে। তাহলে বিজোড় সংখ্যক পদ মানে এক্ষেত্রে ধরো 11টা পদ, তাহলে 11টা পদের মধ্য পদটা বের করা সহজ। উভয় দিকে 5 5 10 বাদ দিয়ে দিলাম, 6 নম্বর পদটা হয়ে গেল। আর নিয়মটা কি? 11তম 11 প্লাস 1/2তম পদ অর্থাৎ 6 পদ। যদি জোড় সংখ্যক থাকে তাহলে জোড়টাকে 2 দিয়ে ভাগ করবে সেই পদটা, আর তার পরের পদটা, তাদের গড়টাই হচ্ছে নির্ণেয় গড়। ক্লিয়ার? চলে যাবো নেক্সট অঙ্ক। খুব ভালো ভালো অঙ্ক পাবে এবার। আচ্ছা এগুলো করব, খুব ভালো অঙ্ক এগুলো, 15টি সংখ্যার বেশ। ঠিক আছে, দেখো এইগুলো করো এবার, তাহলে সুবিধা হবে। নাম্বার দিচ্ছি, 1 2 হয়েছে, 3 4 5 6 করো। 3 4 5 6
খুব ভালো কোশ্চেন, আমি পরপর করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো 1 থেকে 100 অব্দি বিজোড় সংখ্যাগুলির গড়। প্রথমত এটা বলো যে 1 থেকে 100 অব্দি বিজোড় সংখ্যা বলে, তাহলে 1 থেকে 99 অব্দি, 1 থেকে 99 অব্দি 1 2, আচ্ছা 1 2 কেন হবে, 1 3, 1 3 5, এইভাবে 95 97 99। প্রথমত বলো 99টা কততম বিজোড় সংখ্যক পদ। দেখো 3টা হচ্ছে সেকেন্ড, মানে 2 দিয়ে ভাগ করো 3কে, ভাগফল পাবে 1, তার থেকে 1 বেশি। 99কে 2 দিয়ে ভাগ করলে 49, মানে এটা 50তম, এটা হচ্ছে 50তম। এদের কি বের করতে হবে, গড় বের করতে হবে, ভালো করে খেয়াল করবে। তাহলে 50তম পদ হচ্ছে 99। যেহেতু জোড় সংখ্যক পদ আছে, তাহলে আমার গড় হচ্ছে কি, 50কে 2 দিয়ে ভাগ করলে 25তম পদ, এততম, প্লাস 26তম বাই 2। বুঝতে পেরেছ কেন এটা হলো? 3 নম্বর কোশ্চেন। কারণ দেখো 1 থেকে 99 অব্দি হয়েছে, 50তম পদ হচ্ছে 99, তাহলে 50টা যদি থাকে তাহলে 25তম আর 26তম তাদের যে গড়। এবার 25তম কত হবে বুঝতেই পারছো, 25 দিয়ে 50 থেকে 1 বাদ দিলে 49, আর 26তম মানে 51, তাহলে 49 প্লাস 51, 49, 25তম পদ হচ্ছে 49, 26তম 51 বাই 2, মানে 100 বাই 2, মানে হচ্ছে 50। 50 হচ্ছে অ্যান্সার। দেখো বলি, এক্ষেত্রে তোমাদের আরেকটা মেথডে অঙ্কটা করা যায়। তোমাদেরকে আমি দেখবে শিখিয়েছিলাম যখন নাম্বার সিস্টেম পড়িয়েছিলাম, যে বিজোড় সংখ্যাগুলোর সমষ্টির ফর্মুলা কি শিখিয়েছিলাম বলতো? বিজোড় সংখ্যাগুলোর সমষ্টির ফর্মুলা n স্কয়ার শিখিয়েছিলাম, শিখিয়েছিলাম না? 1 আর 3 মানে দুটো যদি থাকে তাহলে 4 মানে 2 স্কয়ার। তাহলে এক্ষেত্রে আরেকটা মেথডে করা যায়, সেটা বলে দিই, অর দিয়ে, যদিও সেটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের রেসপেক্টে নয়। 1 থেকে 100 অব্দি বিজোড় সংখ্যা মানে 50টা রয়েছে, 1 থেকে 100 অব্দি 50টা রয়েছে, তাহলে সমষ্টি হচ্ছে 50-এর স্কয়ার। সেটাকে ভাগ করতে হবে কত দিয়ে, 50 দিয়ে, কারণ 50, তাহলে 50-এর স্কয়ার থেকে 50 দিয়ে ভাগ মানে উত্তর হচ্ছে 50। এটাও করা যায়। তাহলে এক্ষেত্রে এটা করতে হলে একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এটা অনেকেই বুঝতে পারলে না, বুঝিয়ে বলি। মনে রাখবে n প্রথম প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n স্কয়ার। তাহলে প্রথম 50টা বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে 50-এর স্কয়ার। গড় করতে হলে 50 দিতে হবে, তাহলে উত্তর 50। কিন্তু এখানে 1 থেকে দিয়েছে বলেই তুমি n স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। যদি 1 থেকে না দিয়ে যদি বলে 11 থেকে, সাপোজ যদি বলে 11 থেকে 99, তখন তো ফর্মুলা ব্যবহার করতে পারবে না। তাই কিন্তু প্রথম যে মেথডটা আমি শেখালাম সেটাই স্ট্যান্ডার্ড মেথড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? 3-এরটা এই উত্তর। 4-এরটা দেখো, এগুলো কিন্তু গতানুগতিক পদ্ধতিতে করতে পারবে না, তোমাদের শর্টকাটেই করতে হবে। 4-এরটা, প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় কত? এখানে ভুল করে সবাই 1 থেকে শুরু করে না। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। খুব ইজি। কটা করে বাদ যাবে? 9টা, মানে 10টা রয়েছে, তাহলে 4টে করে বাদ দাও, এখানে 4টে বাদ দাও, এখানে 4টে বাদ দাও, তাহলে এদের গড়, তাহলে অ্যান্সার হচ্ছে গড় হচ্ছে 4 প্লাস 5 বাই 2, 9 বাই 2, মানে 4.5। 4-এরটা হচ্ছে 4.5, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? কোনো কনফিউশন নেই? সবাই রেসপন্ড করবে। 4-এরটা হচ্ছে 4.5 হচ্ছে অ্যান্সার। 5 6 করো তোমরা, দেখি কে করতে পারো। 5-এরটা করো, 6-এরটা করো। 5 6। 5-এরটা বলছে 9টি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে মাঝের সংখ্যাটি কত? পরপর 9টি সংখ্যা, এবার বলো 9টা সংখ্যা, গড় বলে দিচ্ছে 20, তাহলে 9টা যদি সংখ্যা হয়, 9টা সংখ্যার গড় মানে হচ্ছে মাঝেরটা। 9টি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে মাঝের সংখ্যাটা 20 তো হবে, তাই না?
এটা অপশন ডি হবে, বোঝাই যাচ্ছে। কি করে দেখো, কারণ 9টা সংখ্যা ধরো 1 2 3 4, মাঝেরটা অন্য কালার নিচ্ছি, 5 নম্বর হলো 6 7 8 9। তাহলে এদের গড় মানে তো মাঝের সংখ্যা 20, অন্যগুলো কি হবে 21 22 23 24, এখানে 19 18 17 16, এইভাবে হয়। বুঝতে পেরেছো? তাহলে 9টি সংখ্যা আছে, 9টা মানে বিজোড়, তাহলে এদের গড় হবে 9 প্লাস 1 বাই 2, মানে ফিফথ পদটা। ঠিক আছে, মানে মধ্যে কথা আমি তো বলেছি যে যদি সংখ্যাগুলোর মধ্যে, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে গ্যাপিংটা যদি সমান হয় তাহলে গড় হচ্ছে মাঝের সংখ্যা। 6টা করো, 7টি পরপর সংখ্যার গড় যদি 35 হয়, 7টা সংখ্যা গড় 35, মানে বুঝতেই পারছে গড় এটি যে 35, এরপরে 3টে থাকবে পরপর সংখ্যা, এর আগে 3টে থাকবে, খুব ইজি। গড় তো মাঝেরটাই হবে যেহেতু গ্যাপ সমান। তাহলে বড় সংখ্যা কত হবে? বড় সংখ্যা হবে 35 36 37 38, অর্থাৎ অপশন সি। কেমন লাগছে বলো অঙ্কগুলো? ভালো লাগছে সবার? নতুন কিছু শিখতে পারছো? রেসপন্ড করবে। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু এগোতে হবে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কনফিউশন থাকলে বলবে। নেক্সট করছি আমরা, কেমন? তাহলে 6টা হলো 7 8 9 10, তোমাদের একটু সময় দিচ্ছি, করো 7 8 9 10। সাতেরটা দেখো, পরপর 5টি জোড় সংখ্যার গড় 16, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত হবে? জোড় সংখ্যা মানে গ্যাপিং সমান, তাহলে গড় 16 মানে মাঝেরটা 16, তাহলে এটা 16। এর পরের দুটো কত হবে? ছোট চেয়েছে, পরের দুটো হবে 18 20, আগের দুটো হবে 14 আর 12। তাহলে উত্তর পেয়েই যাচ্ছ 12, সাতেরটা অপশন এ উত্তর। মুখোমুখি উত্তর হচ্ছে, আগে হলে মুখোমুখি করতে পারতে পারতে না। অপর্ণা, অনু, ইতি, সুপর্ণা, ভেরি নাইস, খুব সুন্দর। আটেরটা করো, পরপর 9টি বিজোড় সংখ্যার গড় 41, তাহলে 9টি 41, 41 পরে 4টে থাকবে, আগে 4টে থাকবে, তাহলে পরে 4টে কি কি থাকবে? 43 45 47 49, আগে থাকবে 39 37 35 33। ছোট এবং বড় সংখ্যা দুটির পার্থক্য, মানে অ্যান্সার হচ্ছে 49 মাইনাস 33, 3 আর 6 নয়, 3 আর 16, অপশন বি। কেমন দিলাম? অনু, প্রতিভা, ইতি, রিম্পা, অপর্ণা, সুপর্ণা, সালমা, ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর। তাহলে বুঝতে পারছো কত সুন্দর হয়ে গেল? এই অঙ্কগুলো করতে কিন্তু এমনিতে অনেক দেরি হয়ে যাবে, বাট এইভাবে এই কনসেপ্টটা যদি শিখে নাও, খুব সুন্দর করে কনসেপ্টটা কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদের, কেমন? টোটাল 2টো পার্ট করবো গড়ে, আমি পরের দিন পার্ট 2 করবো, কারণ একটা পার্টে করলে তাড়াহুড়ো হয়ে যাবে। আরেকটা হয়ে গেল 9 10 করে নাও, পরপর 5টি জোড় সংখ্যার গড় 36 এবং পরপর 7টি বিজোড় সংখ্যার গড় 41 হলে সমস্ত সংখ্যাগুলোর গড় কত হবে? 9 একটা পাশে পড়ে, এখানে দুটো কেস বলেছে। 5টি জোড় সংখ্যা 36, মানে 36 এখানে জোড় সংখ্যা 5টা, মানে পরে হবে 38 40, 36 মাঝে, আগে হবে 34 আর 32, আর 7টি বিজোড় সংখ্যার 41, মানে এখানে 41 মাঝে হবে, তারপরে হবে 43 45 47, আর এর আগে হবে 41 এর আগে 39 37 আর 35, তাহলে 32 34 36 38 40। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে তাহলে দেখো, 35 থেকে 35 36 37 38 39 40 41, মানে এবার এদের সবার আমাকে গড় নির্ণয় করতে হবে। এটা কিন্তু আর কোনো উপায় নেই, এবারে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করতেই হবে। এবারে দেখো, এই গড়টা নির্ণয় করার ক্ষেত্রে কি করবে?
চালাকি চালাকি। দেখো ভালো করে বুঝো, ওইসব যোগ করবো না। দেখো 30-এর বেশি আছে, এদিকে 50-এর কম আছে, তুমি ধরে নাও 40 গড়, তুমি গড় ধরে নাও 40, তার সঙ্গে কিছু যোগ বিয়োগ হবে, মুখে মুখে হিসাব করে নাও। দেখো 32, তাহলে এটা 8 কম আছে, তাহলে -8, -8, 34 -6, 36 -4, 38 -2, 35 -5, 37 -3, 39 -1, এটা 1, এটা 3, এটা 5, এটা 7। হিসাব করো না এবার, মাইনাসগুলো হিসাব করে নাও। 8 আর 6 14, আর 4 18, 2 20, 20 আর 5 25, আর 3 28, 29, তাহলে মাইনাসের দিকে হচ্ছে 29। 8 আর 6 14, 4 18, 2 20, 5 25, 3 28, 29, আর প্লাসের দিকে 7 আর 5 12, 3 15, 16, তাহলে -29 +16, তাহলে -29 +16 কত হচ্ছে? -13 হচ্ছে। তাহলে -13, কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 3 আর 3 6, 5 11 12টা। বেশ, তাহলে 12টা 12 দিয়ে ভাগ হবে। তা 40 গড় ছিল, 40 সবার আছে, এই যে -13টাকে 12 দিয়ে ভাগ হবে, এরকম হবে। তার মানে দেখো 40 থেকে 13/12 মানে -1/1 মানে হচ্ছে 39 না 38/11 হবে। কেমন দিলাম বলো? এইভাবে হবে। সি, এটা কিন্তু তোমরা যদি যোগ করে করতে চাও, ক্যালকুলেশন কত বড় হবে, দেরি হয়ে যাবে না? খুব সুন্দর। নেক্সট 10-এরটা করো। 7 দ্বারা বিভাজ্য প্রথম 6টি, 7 দ্বারা বিভাজ্য বলেছে, বাপরে, আবার প্রথম 6টি বিজোড় সংখ্যার গড় বিপদ করেছে। 7 দ্বারা বিভাজ্য হতে হবে প্রথম 6টি বিজোড় সংখ্যা। তাহলে প্রথমত দেখো 7 2 14 হবে একটা। আচ্ছা, 7 দ্বারা বিভাজ্য বিজোড় সংখ্যা, তাহলে 7 হবে একটা। 7 1 7, 14 হবে না, 7 3 21 হবে। 7 4 28 হবে না, 7 5 35 হবে। 7 6 42 হবে না, 7 7 49 হবে। 7 8 56 হবে না, 56 হবে না, 7 9 63 হবে। তাহলে দেখে নি, হিসাব করে নি। 7 দ্বারা বিভাজ্য প্রথম 6টি বিজোড় সংখ্যা, বেশ। আর একটা হবে 7 দ্বারা 70 হবে না, 7 দ্বারা 77 হবে, এটা হবে। গ্যাপিংটা কত আছে? 14। তাহলে গ্যাপিং সমান এদের গড় হচ্ছে এই দুটোর গড়, 35 প্লাস 49/2, মানে 50 আর 34, 84/2, মানে হচ্ছে 42। অ্যান্সার অপশন বি, অপশন ডি, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বরুণ, অপর্ণা, ইতি, সুপর্ণা, রিম্পা, হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিয়েছে। খুব সুন্দর, 10টা অঙ্ক বুঝতে পেরেছো? তাহলে আমরা এভারেজের একদম বেসিক বেসিক কনসেপ্ট শিখছি, এবং সেই কনসেপ্টগুলো দিয়ে অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলতে পারছি। এবারে কিছু অঙ্ক আমরা ছেড়ে এসেছি, সেগুলো করব। এই যে অঙ্কগুলো তোমাদের বলেছিলাম, সব জায়গায় কিন্তু আমাদের কাজে লাগবে না। কি কাজে লাগবে না? সব জায়গায় কিন্তু দেখো কাজে লাগবে না। যেমন এই অঙ্কগুলো দেখো, আমি কোশ্চেন নাম্বার দিচ্ছি 11 12 13। 11টা এখন ছাড়ো, লাস্টে করছি 12 13। এই 12 13টা করো আগে, 11টা পরে করবে। 1 থেকে 24 অব্দি মৌলিক সংখ্যাগুলোর গড়, এক্ষেত্রে কোনো নিয়ম কাজে লাগবে না, এক্ষেত্রে গতানুগতিক করতে হবে গড়। তাই আমাদের যে বেসিক নিয়ম সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। 1 থেকে 24 অব্দি মৌলিক সংখ্যা কে কে আছে? 2 3 5 7 11 13 17 19 23। এইটাকে ভাগ করে দাও কত দিয়ে? 2 3 5 7 11 13 17 19 23, 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে। ঠিক আছে, এটাকে তোমরা একটা বেস ধরে করতে পারো, 10কে বেস ধরে করতেই পারো, কোনো অসুবিধা নেই, বাট এটা ক্যালকুলেশন সহজ আছে, মুখে মুখে করে নাও। দেখো 23 আর 19 হচ্ছে 42, 42 সাথে 49 59, আর 3 62 72 73 83 90,
90, 5 আর 3 8 আর 2 10, 100/9 মানে হচ্ছে 11 × 9। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানেও বেশ ধরে করতে পারো, বাট যখন মুখে মুখে হয়ে যাবে তখন তোমরা বেশ ধরে ঝামেলা পাকাবে কেন, কোনো দরকার নেই। অনেকে সঠিক উত্তর দিয়েছে। 13 নম্বরটা করো। প্রথম 6টি যৌগিক সংখ্যার গড় কত? প্রথম 6টি যৌগিক সংখ্যার গড় কত? যৌগিক মানে যেটা মৌলিক নয়, মানে 1 2 3 বাদ 4 থেকে শুরু করে 4, 5 বাদ দিয়ে 6, 7 বাদ দিয়ে 8, 9 10 11 বাদ দিয়ে 12, 6টা হয়ে গেল। এদের গড় কত? সমষ্টি বাই 2, 4 আর 6 10 আর 8 18, 9 27, 37, 2 39 49, 49/6, তার মানে হচ্ছে এই যে 8 পূর্ণাঙ্কের 6। এটা অপশন ডি। ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর দিয়েছো অনেকে, ভেরি নাইস। এবার নতুন একটা কনসেপ্ট শেখায়, মনে রাখবে। ধরে নাও তোমাকে কতগুলো সংখ্যার গড় দেওয়া আছে। যদি কতগুলো সংখ্যার গড় দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটি সংখ্যার সাথে তুমি যদি কিছু যোগ করো, তাহলে গড়টাও ততটাই বাড়বে। মানে প্রত্যেকটি সংখ্যাকে যা দিয়ে যোগ করবে, গড় ততটাই বাড়বে। প্রত্যেকটি সংখ্যা থেকে যদি কে বিয়োগ করো, তাহলে গড় থেকেও কে কমে যাবে। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কে গুণ করো, গড় কে গুণ বৃদ্ধি পাবে। প্রত্যেকটি সংখ্যাকে কে দিয়ে ভাগ করো, তাহলে গড়ের কে ভাগ হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখবে, কেমন? কি বললাম আরেকবার রিপিট করি। যদি কতগুলো সংখ্যার গড় দেওয়া থাকে, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যা যোগ করবে গড়েও তাই যোগ করতে হবে। প্রত্যেকটি সংখ্যা থেকে যা বিয়োগ করবে গড়েও তাই বিয়োগ করতে হবে। প্রত্যেকটি সংখ্যাকে যা দিয়ে গুণ করবে গড়েও তাই গুণ করতে হবে। প্রত্যেকটি সংখ্যাকে যা দিয়ে ভাগ করবে গড়েও তাই ভাগ করতে হবে। তাহলে 15টি সংখ্যার গড় 12। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 4 গুণ করে 2 যোগ করা হয়, তাহলে গড় কত হবে? গড়েও সেম করতে হবে। গড় কত আছে? 12 আছে। এই 12তেও কিন্তু প্রথমে 4 গুণ করতে হবে, তার সঙ্গে 2 যোগ করতে হবে, অর্থাৎ 12 4 48 প্লাস 2 মানে হচ্ছে 50। অপশন এ হচ্ছে এখানে উত্তর। মনে থাকবে কি বললাম? যা গুণ করবে, মানে গুণ ভাগ যোগ বিয়োগ যা করবে গড়ে তাই করতে হবে। তাহলে এখানে 4 গুণ করে 2 যোগ, তাহলে গড়ের সঙ্গে 12 সঙ্গে 4 গুণ করে 48, 2 যোগ মানে 50, উত্তর পেয়ে গেলে। আচ্ছা, কটা হলো? 13 অব্দি হলো। এবার 14 15 এগুলো করব। আচ্ছা, এই দুটো করো। 14 15 এগুলো একই আছে। 14 15 করো। উত্তরগুলো চ্যাট বক্সে বলো আমাকে। 14টা। 100টি সংখ্যার গড় 46। প্রত্যেকটি সংখ্যার সাথে 5 যোগ করলে, আমি কি বললাম, গড়েও 5 যোগ করতে হবে। গড় 46 প্লাস 5, 5 যোগ মানে হচ্ছে 51। অপশন এ, কোথাও কোনো কনফিউশন নেই। পরেরটা, গড় হচ্ছে 13 বছর, ভালো কথা। দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে মানে প্রত্যেকের বয়স 1 বছর বাড়বে, তাহলে প্লাস 1 মানে হচ্ছে, আচ্ছা, ও সপ্তম শ্রেণীর 1 বছর বাড়বে কেন? 7 থেকে 10 উঠতে 1 বছর বাড়লে হয়। 8 1 বছর, 9 1 বছর, 10 1 বছর, তাহলে 3 যোগ হবে প্লাস 3, তাহলে 13 আর 3 16 বছর। 15টা হচ্ছে অপশন সি। তাহলে এগুলো কোষে দেখার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, 13 14 হয়ে গেল, 14 15 হয়ে গেল, 16 17 করো। 16 17। 60টি সংখ্যার গড় 25। প্রত্যেকটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করছে, আমি বারবার বলছি, যা দিয়ে ভাগ করবে গড়কেও তত দিয়ে ভাগ করতে হবে। 25 ভাগ 5, উত্তর হচ্ছে 5, অপশন বি। 16টা হচ্ছে অপশন বি, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। হুম। 17টা, একটা ক্লাসে 30 জন ছাত্রছাত্রী, মানে কতজন আছে দেখার দরকার নেই, প্রত্যেকের সঙ্গে করছে মানে আর কতজন আছে দেখার দরকার নেই। গড় ওজন 42 কেজি, 2 কেজি করে কমিয়ে দেয়, তাহলে 42 কেজি ছিল, মাইনাস 2 কেজি করে দাও, উত্তর হয়ে যাবে 40 কেজি। 17টা হয়ে যাবে উত্তর হচ্ছে এ। ঠিক হলো, সবাই পরিষ্কার হয়ে গেছে?
তারপরে কি কি করলাম আমরা রিভিশন করে নিই, তারপরে ফার্দার এগোবো। আমরা কি করলাম দেখো, এভারেজ আমরা দুভাবে বের করতে পারি, একটা সবগুলো যোগ করে ভাগ করতে পারি, অথবা আমরা একটা বেস ধরে নেব, বেস ধরে কতটুকু বাড়তি কমতে হচ্ছে সেইটুকু হিসাব করে আমরা গড় নির্ণয় করবো, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কম হবে। আমরা শিখলাম যদি গ্যাপিংটা সমান হয়, অর্থাৎ সমান্তর প্রগতি থাকে, তাদের গড় হচ্ছে মাঝের পদটা। বিজোড় সংখ্যক পদ থাকলে তার সঙ্গে এক যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো তততম পদ, আর জোড় সংখ্যক যদি হয় তাহলে সেটাকে 2 দিয়ে ভাগ করলে সেই পদ, আর তার পরের পদের গড়। এই কনসেপ্টটা শিখলাম। আর মোটামুটি 1 2 এইভাবে আমরা 17টা অঙ্ক করে ফেললাম। এবার আমরা নেক্সট করব 18 19 থেকে অঙ্ক। ঠিক আছে, স্ক্রিনে দিয়েছি তোমাদের 18 19। তোমরা তোমাদের মতো করে অঙ্কটা করো, তারপর আমি তোমাদের শর্ট নিয়মে কি করে করবো সেটা শিখিয়ে দেবো, সময় দিচ্ছি। ঠিক আছে, দেখো পরবর্তী অঙ্ক 18 নম্বর। একটা ক্লাবের 12 জন সদস্যের গড় ওজন 50 কেজি, 18 জন সদস্যের গড় ওজন 60 কেজি, তাহলে ওই ক্লাবে মোট সদস্যদের গড় ওজন কত? একটা গতানুগতিক পদ্ধতি তোমরা করতেই পারো, সেটা কি বলে দিই আমি। একটা করতে পারো 12 জনের 50 কেজি, তাহলে 12 ইন্টু 50 প্লাস 18 জনের 60 কেজি, 18 ইন্টু 60 বাই কি 30, এটা করতে পারো। মানে একটা শূন্য কেটে যাবে, মানে ধরো 600 1800 108 1080 বাই 30, একটা শূন্য কেটে দিলে 60 প্লাস 108 মানে হচ্ছে 168 বাই 3, 3 5 15, 3 6 56 অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটা অরে করবো, আমরা অল্টারনেটিভ মেথডে করবো, যেটা শেখানো আমার উদ্দেশ্য। কেউ অ্যাভয়েডও করতে পারো, যদি মনে করো না স্যার অরটা কঠিন লাগছে বাদ দিতে পারো, কারণ আমি বারবার বলছি বেশি শর্টকাট করলে মনে রাখতে পারবে না। 12 জনের গড় ওজন 50 কেজি, তাহলে 12 জনের মোট 12 ইন্টু 50, 18 জনের মোট 18 ইন্টু 60, তাহলে 12 ইন্টু 50 প্লাস 18 ইন্টু 60 বাই টোটাল 30টা, 12 প্লাস 18 30, এটা হতে পারে। অথবা তুমি একটা কাজ করো, ধরে নাও দেখো যদি 18 জনের গড় ওজন যদি 50 কেজি হতো, 12 জনের 50 কেজি দেওয়া আছে, 18 জনের যদি 50 কেজি হতো, তাহলে টোটালটা 50 হতো, তাহলে গড় 50 ধরে নাও, 30 জনেরই গড় 50 ধরে নাও, তাহলে বাড়তি কতটুকু রইল? দেখো এই যে 10 কেজিটা বাড়তি, 18 জনের 50 ধরেছি, তাহলে 10 কেজি বাড়তি, মানে 18 ইন্টু 10 মানে 180টা বাড়তি। আমি 60-এর জায়গায় 50 ধরেছি, দিয়ে গড় হয়েছে 50, 30 জনেরই গড় 50, কিন্তু 18 জনের 10 কেজি করে, অর্থাৎ 180 কেজি আরো তো পাবো। এই 180 কেজিটা কতজনের মধ্যে ভাগ হবে? 30 জনেই ভাগ হবে। তাহলে 50 গড় ধরেছি প্লাস বাড়তিটুকু যেটা 180 বাই 30, মানে 50 প্লাস 6 56 অ্যান্সার। বুঝতে পেরেছ কেমন দিলাম? বুঝতে পেরেছি। তাহলে আমি কি করলাম, 18 জনটা 50 ধরে নিলাম, তাহলে গড় হচ্ছে 50, তাহলে ওই যে 18 ইন্টু 10 180 বাড়তি, সেইটাকে 30 জনের মধ্যে ভাগ করে দাও, তাহলে 6 করে পাবে, তাহলে 50 প্লাস 6 মানে 56। পরেরটাও সেম ভাবে করতে পারো। 19এরটা, 20টি গাছে 150টি করে লেবু ফলেছে, ভালো কথা। প্রথম 5টি গাছে 120টি করে লেবু ফলেছে, বাকি গাছগুলিতে গড়ে কটা করে লেবু ফলেছে? ঠিক আছে, তাহলে আবার টোটাল 20টাতে 150টা করে চাই, তাহলে 5টাতে 120টা করে ফলেছে, তার মানে এখানে অলরেডি মানে আমার শর্ট হয়ে যাচ্ছে কত, 30 ইন্টু 5 মানে 120টা করে ফুলেছে, মানে মাইনাস 30টা কম, মানে মাইনাস 30টা কম মানে 30টা কম, অর্থাৎ মাইনাস 30, তাহলে 5 ইন্টু মাইনাস 30 অলরেডি শর্ট, 5 ইন্টু মাইনাস 30, ঠিক আছে, মানে মাইনাস 150। তাহলে বাকি গাছগুলিতে গড়ে কতগুলি করে লেবু ফলেছে? তাহলে বাকি গাছগুলোতে ধরো 150টা করে ফলেছে, তাহলে 15টাতে 150টা করে ফলেছে, এটা যদি ধরে নাও, তাহলে কিন্তু গড়টা মিলবে না। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে 5 ইন্টু মাইনাস 30 অর্থাৎ মাইনাস 150, মানে আমরা ধরে নিলাম 5টা গাছে 150টা করেই ফলেছে, বাকি 15টাতে 150টা করেই ফলেছে, এইটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে, মোটামুটি ধরো 5 30 150 20 দিয়ে। ভুল হচ্ছে কোথাও, ক্যালকুলেশনটা চেক করে নি একবার। আচ্ছা, প্রথমে গতানুগতিকটা করো, তারপর শর্টকাটটা বোঝাচ্ছি, তাহলে সুবিধা হবে। কারণ সবসময় বললাম যে শর্টকাট করলে একটু চাপও হতে পারে, বোঝাতে একটু অসুবিধা হচ্ছে এটা।
তাহলে 20টাতে 150, 20 ইন্টু 150 ইকুয়ালস টু 5টা গাছে 120, তাহলে 5 ইন্টু 120 প্লাস 15টা গাছে এক্সটা ধরে নাও, তাহলে 2 15 30, 3000 মাইনাস 600, 5 12 600 ইকুয়ালস টু 15x। এইভাবেই করো বাবা, দরকার নেই। 2400 ইকুয়ালস টু 15x। তাহলে 15 1 কে 15, 990 15 6 160, x এর ভ্যালু হচ্ছে 160। মানে শর্টকাটটা কিভাবে হতো বলে দিই। মানে ধরো এই যে করেছিলাম না আমি -30টা ইন্টু 5 মানে -150, এইটাকে 15 দিয়ে ভাগ করতে হতো, তাহলে -10 হতো। তাহলে 10 শর্ট পড়েছে, তাহলে 150 থেকে 10টা বাড়াতে বাড়াতে 160 উত্তর হবে। এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে, যতই ভালো করে বোঝাও না কেন, সুতরাং এটাকে অ্যাভয়েড করে দাও। আমি বলবো যে এই মেথডেই করো, শর্ট ট্রিক্সে যাওয়ার দরকার নেই। কারণ কি, এই শর্ট ট্রিক্সটা বেশি অঙ্কে কাজে লাগবে না। তো যেহেতু এই শর্ট ট্রিক্স বেশি অঙ্কে কাজে লাগবে না, সুতরাং আমার এটা মাথায় রেখে কোনো লাভ নেই, বাদ দাও, ঝামেলা খতম। ক্যালকুলেশন তো সহজেই হচ্ছে, এইটা থাক, এটা কাজে লাগতে পারে। হয়েছে এই অবধি সবার পরিষ্কার হয়েছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে 20 21। 20 21 করো 20টা। একটা ক্লাসে 70 জন ছাত্রছাত্রীর গড় বয়স 18 বছর। যদি একজন ছাত্রী ওই ক্লাসে যোগদান করে, তবে ছাত্রছাত্রীদের গড় বয়স 0.1 বছর বেড়ে যায়। নতুন ছাত্রীটির বয়স কত? আমি বলবো গতানুগতিকে করো। 70 জন ছাত্রছাত্রীর গড় বয়স 18, মানে 70 জনের মোট বয়স হচ্ছে 70 ইন্টু 18। একজন ঢুকছে নতুন, তার বয়স x, তাহলে প্লাস x। এটা হয়ে গেল 71 জনের বয়স। তাহলে 71 জনের মোট বয়স কত? 71 ইন্টু গড় ছিল 18, 0.1 বেড়ে গেছে 18.1। এটা করলেই হয়ে যাবে। 18 কত হয়? 126। 30 126, 1260 প্লাস এক্স ইকুয়ালস টু, এই গুণটা একটু কষ্ট করে হলেও করতে হবে। করো 71-এর সঙ্গে 181 গুণটা করে আমাকে বলো কত হচ্ছে চ্যাট বক্সে, দেখি কত হচ্ছে। 71কে গুণ করতে হবে 181 দিয়ে, দেখবে হবে এটা। আচ্ছা, কোথাও ভুল হয়েছে নাকি দেখে নি। 0.1 বছর, একজন নতুন ছাত্রী ঢুকেছে, 0.1 বছর বেড়ে যায়, মানে 1285.1 হবে। শুধু গুণটাই কঠিন, বাকিটা ইজি। তাহলে এক্স এর ভ্যালু হবে 60 আর 85, 25 দশমিক, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ 1। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ডি হয়েছে, হ্যাঁ অমৃতা, থ্যাংক ইউ। 1285.1 অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। এটা আরেকভাবে কি করা যায় দেখো, যেটা বলছিলাম তোমাদের, কিন্তু এটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, ওই জন্য ভাবছি ওই কনসেপ্টে যাবো কিনা। মানে আমি একটু হিন্টস দিচ্ছি, বাট তোমাদের এইভাবেই হয়ে যাবে। তোমরা যে পরীক্ষাগুলো দেবে, এগুলো ব্যাংকিং বা সিজিএল এর পরীক্ষা তো নয়। পশ্চিমবাংলায় যে পরীক্ষাগুলো বাংলা মিডিয়ামে হবে, তাতে তুমি কিছু অঙ্কতে কিছু সময় পাবে। এবার শর্ট ট্রিক্স করলে কি অনেকে ভুল হয়ে যেতে পারে। মানে কিরকম তোমাকে বলি, 70 জনের 18, নতুন একজন ঢুকেছে, নতুন যদি ওর 18 হয়, ভালো করে বোঝো, নতুন যে ঢুকেছে তার বয়স 18 হলে কোনো চেঞ্জ হবে না, তাহলে প্রথমে 18টা লিখে নেবে। তার সঙ্গে কি 71 জনের 0.1 করে বেড়েছে, 71 জনের 0.1 করে বেড়েছে। এটা কার জন্য বেড়েছে? এর জন্যই বেড়েছে, তো এটা হচ্ছে নিয়ম। 18 প্লাস 7.1 মানে 25.1। শর্টকাট তো হবে, সহজ হবে, সেই জন্যই বলছি যারা বুঝতে পারছো করতে পারো। দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 70 জনের বয়স গড় হচ্ছে 18, নতুন একজন ঢুকলো, তাহলে বলো নতুন যে ঢুকলো তার বয়স যদি 18ই হয়, মানে গড়ের সমানই হয়, তাহলে কোনো চেঞ্জ নাই। তাহলে মনে মনে তুমি সেইটা ধরে নেবে, নতুন যে ঢুকলো তার বয়স 18, তাহলে 18 লিখে নিলে। এইবারে দেখো ও ঢোকার ফলে কি হচ্ছে, ওভারঅল গড়টা 0.1 বাড়ছে। ওভারঅল মানে কতজন? 71 জন, তাহলে 71 জনের গড় 0.1 বাড়ছে, মানে মোট 71 ইন্টু 0.1 মানে 7.1 বাড়ছে। এটা কেন বাড়ছে? যে ঢুকলো সেই বাড়তিটা নিয়ে ঢুকেছে বলে। তাহলে 18 ছিল ধরেছিলাম,
তার সঙ্গে বাড়তি হচ্ছে 7.1, দিয়ে হচ্ছে 25.1। বুঝতে পারলাম? এটা রেসপন্ড করবে একটু। যে ঢুকলো সে তো বাড়তিটুকু নিয়ে ঢুকলো, তাহলে বাড়তিটা তার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে। দেখো 21-টা করি, তাহলে ওই যে বোঝার ব্যাপারটা আর একটু স্পষ্ট হয়ে যাবে। প্রথমে কথাটা কিন্তু নিয়মে করো। 12টি প্যাকেটের গড় হচ্ছে এত, একটি প্যাকেট যুক্ত হওয়ায় প্যাকেটগুলির গড় ওজন 50 গ্রাম করে কমে যায়, নতুন প্যাকেটে ওজন করছে, তাহলে 12 ইন্টু প্রথমে 1.8, তার সঙ্গে একটা ঢুকেছে এক্স, ওভারঅল 13টা প্যাকেট হয়েছে। আচ্ছা 50 গ্রাম মানে হচ্ছে 50/1000, মানে 1/20, মানে 0.05 হবে। তাহলে 13 ইন্টু কত হবে? 1.85, 13 ইন্টু 1.85 ক্যালকুলেশন করতে হবে। এটা এতে ক্যালকুলেশনটা বড় হবে। 12 আর 96 এর 6 হাতের 9, 12 12 9 21, 21.6 প্লাস এক্স, 8 2 36 6 18 3 18 18 3 21, ঠিক আছে। 13 5 65, 5 হাতের হলো 6, 13 104 6 110 0 হাতের হলো 11, 13 13 11 24, 24 পয়েন্ট, আচ্ছা দশমিকটা এখানে হবে 24.05। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 24.05 আর 21.60, মানে 22, 2.05, 2.45। কোথাও ভুল হলো ক্যালকুলেশন? আচ্ছা 21 আছে, ঠিকই আছে। কোনটা উত্তর হচ্ছে 1.15? ক্যালকুলেশনটা চেক করে দেখে না তো একটু। ও কমে যায় বলেছে না? আমি বাড়িয়ে দিয়েছি, ঠিক, তো ভুল করেছি। এটা 1.75 হবে, কমেছে যে। তাহলে 13 5 65 5 হাতের হলো 6, 13 7 91 6 97 7 হাতের হলো 9, তারিখে 13 9 22, 22.75, তার মানে 1.15। এক্স এর ভ্যালু হচ্ছে 1.15, অর্থাৎ অপশন সি রাইট আনসার। দেখো এটা অর কিভাবে করব, বারবার বলছি, দেখো এটা বুঝে নাও। ধরো নতুন যে ঢুকলো প্যাকেটটা, তার ধরে নাও সেম গড় যেটা ছিল, গড় ছিল 1.8 কেজি, এটা ধরে নাও 1.8 কেজি ছিল। প্রথমে এটা ধরতে হবে আমাকে, 1.8 কেজি ছিল। এবারে টোটাল 50 গ্রাম করে কমছে, মানে 0.05 কেজি করে কমছে। কটা প্যাকেটের কমছে? 12টা ছিল, একটা 13টা, তাহলে ওভারঅল কমছে কত? 13 ইন্টু 0.05, এটা কমছে। 1.80 মাইনাস 13 5 65, 0.65, তার মানে হচ্ছে 1.05। তাহলে বুঝতে পারছো ছোট হচ্ছে না, হচ্ছে না, শর্টকাট হচ্ছে না, হচ্ছে না, 1.05 নয় 1.15। তার মানে আমাদের কনসেপ্টটা রিপিট করে দেখবো, তারপর নেক্সট অঙ্ক চলে যাবে। যে নতুন যে ঢুকছে, প্রথমে ধরে নেবো সে গড়ের সমান নিয়েই ঢুকছে। এইবার টোটাল যে গড়টা কমছে বা বাড়ছে, সেটা নতুন যে ঢুকছে তার জন্যই কমছে বা বাড়ছে। তাহলে টোটাল যে গড়টা কমছে বা বাড়ছে, সেটা নতুনের সঙ্গে বাড়লে যোগ করে দাও, কমলে বিয়োগ করে দাও, তার উত্তরটা পেয়ে যাবে। এইভাবে করলে আমার সুবিধা কি হবে? ক্যালকুলেশনটা একটু ছোট হবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, সে গতানুগতিক পদ্ধতিতে করো। এই অব্দি সবার ক্লিয়ার হয়েছে? অনেক অব্দি এগিয়ে গেলাম, একটু ক্লিয়ার বলে টাইপ করে রাখবো সবাই, A to Z যারা ক্লাস করেছে প্রত্যেকে। যদি কারো কোনো ডাউট থাকে, সেই ডাউটটা এখানে লেখো, অবশ্যই লেখো। 22 23, বাহ, মোটামুটি সবার ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নেই। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, বাহ। দেখো 5 জন বন্ধুর গড় বয়স 27, একজন বন্ধু চলে গেল, বাকি বন্ধুদের গড় বয়স 25। তাহলে চলে যাওয়া বন্ধুর বয়স কত? এটাও দুটো মেথডে হবে, গতানুগতিক আর শর্ট ট্রিক্স। গতানুগতিকটা প্রথমে করো, কারণ এটা পরীক্ষায় ধোকা দেবে না। 5 জনের গড় হচ্ছে 27, তাহলে 5 ইন্টু 27। একজন চলে গেল, তাহলে মাইনাস এক্স, যে চলে গেল তার বয়স এক্স, ইকুয়ালস টু 4 জন হলো, 4 ইন্টু 25 হয়ে গেল। তাহলে 5 20 100, 5 7 35, 135 মাইনাস এক্স
সমান হচ্ছে 100, এক্সটা হচ্ছে 35। এইভাবে করলে কিন্তু কোনো ভুল হওয়ার ভয়টা নেই। অপশন বি, এইভাবেই করো। 22 হচ্ছে অপশন বি। ঠিক আছে, শর্ট ট্রিক্স কিভাবে হবে দেখো। ধরো গড় ছিল 27, তাহলে যে চলে গেল ধরে গেলো তার বয়স হচ্ছে 27, এইভাবে ধরবে তার বয়স হচ্ছে 27। এবারে কি হলো না, যে চলে গেল তার বয়স 27 ধরে নিলাম, তাহলে গড় দেখো 27 থেকে 25, 2 কমে গেল। তা 2 কমে গেল মানে 4 জনের ক্ষেত্রে, একজন চলে গেছে 4 জন আছে, তাহলে 2 4 8 কমে গেল। 8 কেন কমে গেল, যে চলে গেল সে নিশ্চয়ই 8 বেশি ছিল, তাহলে 27 প্লাস 8 মানে 35। এইভাবেও কিন্তু করা যায়। বুঝতে পেরেছো? তাহলে আমাদের প্রথম ট্রিক্সটা কি হবে, গতানুগতিক, সেটাই সব থেকে স্ট্যান্ডার্ড মেথড। হয়তো ক্যালকুলেশন একটু কঠিন হবে, কিন্তু আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা যেগুলো দেবে সেগুলো কঠিন হবে না আমাদের পশ্চিমবাংলার পরীক্ষাগুলোতে। আর শর্ট ট্রিক্স কি বললাম, সবসময় ধরবে যে চলে গেল সেও গড়ের সমান ছিল, সেও 87 ছিল, এবার সে চলে যাওয়ায় কি হলো, গড়টা 2 কমলো, তাহলে গড়টা 2 কমলো 27 থেকে 25 হলো, তাহলে 4 জনে 8 কমলো, কেন কমলো, নিশ্চয়ই সে 8 বেশি ছিল। তাহলে এত কিছু কিন্তু পরীক্ষা হলে মাথা কাজ নাও করতে পারে, তাই জন্য এসব বাদ দাও, ওই নিয়মটাই থাক। 23 করো। একটা শ্রেণীর কি বলেছে, 51 জনের গড় বয়স 20, তার সঙ্গে 40 বছর বয়সের শিক্ষক মহাশয় বয়স যুক্ত হলে গড় বয়স কত বৃদ্ধি পাবে। ভালো কথা, তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা শর্ট ট্রিক্স হয়ে যাবে। 51 জন আছে তো ঠিক আছে, গড় বয়স 20, তাহলে শিক্ষকের বয়স যদি 20 হতো 40-এর জায়গায়, তাহলে কোনো চেঞ্জ হতো না। তাহলে ঝামেলা হচ্ছে এই বাড়তি 20টা নিয়ে। শিক্ষকের বয়স 40, যদি 20 হতো তাহলে সবকিছু একই থাকতো, 20ই থাকতো, কিন্তু শিক্ষকের 40 মানে বাড়তি 20টা নিয়ে ঝামেলা। তাহলে এই বাড়তি 20টা কত ভাগে ভাগ হবে, 52 ভাগে ভাগ হবে, এবং সেটাকুই বাড়বে। যদি 20 হতো কোনো সমস্যা ছিল না, নতুন গড়। 20 ধরেছি প্রথমে, 20 হলে কোনো সমস্যা ছিল না, তাহলে 20টার জন্য শুধু বাড়বে 20/52, মানে হচ্ছে 2 10 20, 4 দিয়ে কাটবে, 4 5 20, 4 13 52, 75, মানে 20 প্লাস 75। যদি বলতো নতুন গড় কত হবে তাহলে এটা উত্তর হতো, কিন্তু তোমাকে বলেছে কত বাড়বে, তাহলে এইটুকু শুধু বাড়বে, অর্থাৎ অপশন ডি হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন ডি হচ্ছে অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা গতানুগতিকেও করা যাবে, কি করে করবে, 51 ইন্টু 20, 51 ইন্টু 20, গতানুগতিক করলে কিন্তু এখানে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। তুমি কি করবে, প্রথমে 51 ইন্টু 20 করবে, সমান প্লাস 40 করবে, তাহলে 52 জন হলো, সমান 52 ইন্টু এক্স করবে, এক্স এর ভ্যালু বেরোবে কত, 20 পূর্ণ 75 বেরোবে, তাহলে ক্যালকুলেশন কঠিন হবে, বুঝতেই পারছো। তাহলে শর্টকাট করলে এখানে লাভ আছে আমার। বারবার বলছি, নতুন ঢুকবে বেরোবে বেরোবে, তার গড়ের সমান প্রথমে ধরে নেবে, নিয়ে যেটুকু বাড়তি বা কমতি হবে সেটাকে তার ঘাড়ে চাপিয়ে দেবে, তাহলেই হবে। এখানে কি করলাম, ওই 20 বছর স্যারের বাড়তি ছিল সেইটুকু নিয়ে ঝামেলা, তা সেই 20 বছরটাকে 52 ভাগে ভাগ করে দাও, যেহেতু এখানে গড় চেয়েছে, আর যদি মোট চায় তাহলে এখানে গুণ হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। 22 23 24 25 করো। 24 25, 8 জন সদস্যের গড় বয়স 23 বছর, 50 বছরের সদস্য মারা যান, কিন্তু পরিবারে নতুন বৌমা যুক্ত হলে গড় বয়স 27 হয়, তাহলে নতুন বৌমার বয়স কত, প্রথমে গতানুগতিক করো। 8 জনের 30, এর ক্যালকুলেশন ছোটই হবে, তাহলে 8 জনের মোট হচ্ছে 8 ইন্টু 30। 50 বছরের একজন মারা যান, তাহলে -50, নতুন বৌমা এসছে প্লাস এক্স। তাহলে দেখো 8 জন 9 জন 10 জন কিন্তু নয়, 8 জন থেকে একজন গেল 7 জন, আবার একজন হলো 8 জন, মানে 8 জনই রইল, সমান কি বলছে, নতুন গড় হচ্ছে 27, তাহলে 8 ইন্টু 27। এটা এইভাবে সব থেকে ছোট হবে, সব থেকে সহজ হবে। ক্যালকুলেশন করো, 8 3 24, 240 -50 মানে 190 প্লাস এক্স সমান হচ্ছে 8 7 56 6, হাতে রইলে 5, আর 2 16 5 21, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 216 থেকে 190 বাদ, মানে 26, অপশন সি। তাহলে বুঝতে পারছো, কখনো কি হবে, কখনো শর্ট ট্রিক্সে আমাদের ভালো হবে, কখনো আমাদের গতানুগতিক নিয়মে ভালো হবে। এই অঙ্কটা যদি কেউ শর্ট ট্রিক্সে করতে চাইছে বোকা হবে, ফালতু তার মাথাটা খাটানো হবে, এমনিতে তো হয়ে যাচ্ছে, কি দরকার কষ্ট করা, তাই না। 25 দেখো, 10টি সংখ্যার গড় এত,
7টির গড় 40 হলে বাকিগুলির গড় কত হবে? এটা শর্ট ট্রিক্স করলে সুবিধা হবে। তুমি কি করবে, বাকিগুলির গড় 40 ধরে নাও। 7টির গড় 40 আছে, বাকিগুলির গড় 40 ধরে নিতে পারো। 40 তার সঙ্গে কত অ্যাড করতে হবে? এবারে দেখো, আমি তাহলে 10টারও 40 হয়ে যাবে, 7টার 40 হয়েছে, আমি বাকি 3টেরও 40 ধরেছি, তাহলে বাড়তি কতটুকু পড়ে থাকবে? দেখো 10টি সংখ্যার গড় 44, মানে 10 থেকে 40টুকু বাড়তি পড়ে থাকবে। এই 40টা 3 ভাগে ভাগ হয়ে যাবে, এই 40টা 3 ভাগে ভাগ হয়ে যাবে, মানে 40, মানে 3টে সংখ্যার কথা বলছি, প্লাস এখানে 13 পূর্ণ 1/3, মানে হবে 53 পূর্ণ 1/3। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 জন সঠিক উত্তর দিয়েছো। বরুণ বিশ্বাস, অপর্ণা দে, ইতি বিশ্বাস, বিশ্বাসদের প্রতি বিশ্বাসটা বেড়ে গেল, ভেরি নাইস। রিম্পা মন্ডল, প্রতিভা লাহা, সুপর্ণা দে, অপর্ণা দে, বাহ খুব সুন্দর। ইতি বিশ্বাস, রিম্পা মন্ডল, ভালো হয়েছে। তাহলে একটু চোখ কান খোলা রাখবে গড়ের চ্যাপ্টার করার সময়। কি করলাম আমি বারবার বলছি, কনসেপ্ট একটাই, 10টা সংখ্যার গড় 44, 7টা সংখ্যার গড় 40, বাকি 3টের গড় কত? বাকি 3টের গড় 40ই ধরে নাও, তাহলে 40 উত্তর লিখে দিয়েছি। এইবারে কতটুকু বাড়তি রইল? দেখো 10টা 44, আমি কিন্তু 10টা 40 ধরেছি, তাহলে 10 থেকে 40 বাড়তি রইল, সেই 40টা 3 ভাগে ভাগ হবে। 3 ভাগে মানে কেন? কারণ বাকি সংখ্যা তো 3টেই রয়েছে। এইভাবে যদি চোখ কান খোলা রাখো, তাহলে অঙ্কগুলো কিন্তু অনেক সহজ সরল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? সবার রেসপন্স করো। 26, 27, ক্লিয়ার হয়েছে। 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, পরের 7টি সংখ্যার গড় 10, শেষ সংখ্যা কত? এটা ইজি, খুব ইজি। দেখো গতানুগতিক নিয়ম কিন্তু কখনো ভুলে গেলে চলে না। 20টির 12, 20টির মোট 20 ইন্টু 12, 12টার 11, তাহলে 12 ইন্টু 11, 7টার 10, 7 ইন্টু 10 প্লাস এক্স ধরে নাও, তাহলে 240, 12 10 120, আর 12 132, 70 প্লাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে, এখানে দেখো 202 মানে 38, অপশন এ 26টা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। খুব ইজি। কি করলাম, 20টি সংখ্যার গড় 12, তাহলে 20টির মোট হচ্ছে 20 ইন্টু 12, এই দুইটা ভালো করে বোঝা যাচ্ছে না, লিখে দিই দুইটা ভালো করে, ঠিক আছে। 20 ইন্টু 12, এবার 12টার মোট হচ্ছে 12 ইন্টু 11, 7টার মোট 7 ইন্টু 10, তাহলে পরেরটা এক্স। 27টা বলছে একটা সপ্তাহের তাপমাত্রা গড় 39, মানে 7 দিনের, প্রথম 4 দিনের দেওয়া আছে, শেষ 4 দিনের দেওয়া আছে, তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা কত হবে? এটা খুব ইন্টারেস্টিং। দেখো দেখো 7 দিনের মধ্যে প্রথম 4 দিন যদি দেওয়া থাকে, শেষ 4 দিন যদি দেওয়া থাকে, মাঝের যে দিনটা অর্থাৎ 4 নাম্বার দিনটা দেখো ডবল হবে। তাহলে সপ্তাহের তাপমাত্রার গড় যদি 39 হয়, তাহলে সপ্তাহের তাপমাত্রার মোট হবে 7 ইন্টু 39। তাহলে প্রথম 4 দিনের গড় যদি 37 হয়, তাহলে 4 দিনের মোট কত? 4 ইন্টু 37, বুঝতে পারছো? প্লাস শেষ 4 দিনে 41, তাহলে 4 ইন্টু 41, ভালো করে বোঝো। প্রথম 4 দিনের গড়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4টে দিন, 4 ইন্টু 37, আর শেষ 4 দিনের অর্থাৎ ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ 4 ইন্টু 41, তাহলে এখানে 8 দিনের পেলে, তার মধ্যে দেখো চতুর্থ দিনটা ডবল হলো কিন্তু, মাইনাস করো 39 ইন্টু 7, তাহলে দেখো চতুর্থ দিনেরটা পেয়ে যাবেন। বুঝতে পারছি কি বললাম? মানে আমি যদি আরো ভালো করে বুঝিয়ে বলি, এ বি সি ডি আর হচ্ছে ডি ই এফ জি, তাহলে প্রথমে এই 4টে পেলে আর এই 4টে পেলে, তাহলে যোগ করে দেখো মাঝেরটা ডবল আসছে, আর 7 দিনের মোট করলে তাহলে এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, একটা পড়ে থাকছে, সেই জন্য এটা করলাম। এগুলো বুঝে নিতে হবে। তাহলে প্রথম 4 দিনের মোট 4 ইন্টু 37, শেষ 4 দিনের মোট 4 ইন্টু 41, তাহলে 4 ইন্টু 37 প্লাস 4 ইন্টু 41 করলে আমরা 8 দিনের পেলাম, সেখানে চতুর্থ দিনটা দুবার ধরা আছে। এবারে 7 দিনের মোটটা বাদ দিলাম, তাহলে চতুর্থ দিনটা একবারটা বাদ গেলো, আরেকবার পড়ে রইলো, আমাকে সেটাই চেয়েছে, চতুর্থ দিনের তাপমাত্রা চেয়েছে। হিসাব করো, দেখো 4 30 120, 4 7 28, এগুলো এইভাবে হিসাব করবে। 37 এর সঙ্গে 4 গুণ কি করে করবে? 4 30 120, 4 7 28, অর্থাৎ 148, প্লাস 4 40 160, 4 1 4 164,
মাইনাস, দেখো 39কে 7 দিয়ে গুণ, 40কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 4 7 28, 280। 280 থেকে 7 বিয়োগ অর্থাৎ 273 যোগ করে 4 8 আচ্ছা বিয়োগটা কাজ করো, 4 8 12 2 হাতে রইল 1, 16 আর 14 30 মানে 31, 312 মাইনাস 273 মানে এখানে হচ্ছে তোমার 27 আর 2 এ 29, 10 এ 39, অপশন সি নাকি 27 অপশন সি 27 রাইট অ্যান্সার। কেমন লাগছে বলো ক্লাসটা তোমাদের? ভালো লাগছে? সবাই একবার রেসপন্ড করো, বুঝতে পারছো কিনা, কোথাও কোনো কনফিউশন হলে সেটাও জানাও, কোনো অসুবিধা নেই। ইতি বিশ্বাস ক্লিয়ার, বাকিরা দিশা মন্ডল ক্লিয়ার, সুপর্ণা দে ভেরি ইন্টারেস্টিং, বৈশাখী নন্দী ক্লিয়ার, অর্পিতা বাদ্য ক্লিয়ার, প্রতিভা বরুণ খুব সুন্দর, সবাই রেসপন্ড করবে কেমন? অমৃতা চক্রবর্তী ভীষণভাবে এনজয় করছো, ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, নেক্সট 28 29 28, এগুলো তোমরা নিজেরা ট্রাই করো, একটু সময় দিই কেমন, আমার ভয়েসটা একটু ব্রেক পাবে, করে বলো উত্তরটা কত হচ্ছে। তাহলে দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 28 নম্বর অঙ্ক কি বলছে, 11টি সংখ্যার গড় 35, ও এরকম অঙ্ক আগে করলাম, প্রথম 6টি সংখ্যার গড় 32, শেষ 6টি সংখ্যার গড় 37। তাহলে একটা কথা খেয়াল করো, 11টা সংখ্যা আছে, প্রথম 6টা মানে 1 থেকে 6, শেষ 6টা মানে যেহেতু 11টা আছে তাহলে 6 থেকে 11, তাহলে এখানে 6 নম্বর সংখ্যাটা দুবার পাবে, তার মানে প্রথম 6টা সংখ্যার মোট কত হবে? প্রথম 6টা সংখ্যার মোট হবে 6 ইন্টু 32 প্লাস শেষ 6টা সংখ্যার মোট হবে 6 ইন্টু 37। এটা দেখি হলো, এতে সব সংখ্যাগুলো একবার করে পেলে কিন্তু 6 নাম্বারটা দুবার পেলে, মাইনাস করে দাও 11 ইন্টু 35, তাহলে কি 6 সংখ্যাটা পেয়ে যাবে। দেখো 36 180, 6 2 12 অর্থাৎ 192, বারবার বলছি ক্যালকুলেশন এইভাবে করবে, 6 32 6 2 12 2 হাতে রইল 1, 6 3 18 এইসব করতে যাবে না, ভুল হবে। 36 বাদিক থেকে করবে, 36 180, 6 2 12 192 প্লাস 36 180, 6 7 42 অর্থাৎ 222, 36 180, 6 7 42 222 মাইনাস 11 ইন্টু 35, দেখো 35কে 11 দিয়ে গুণ করা সহজ, কি হবে 5 8 3, 5 8 3 এটাই হবে, 11 5 55 5 হাতে রইল 5, 11 3 33 38, এইভাবে করবে না। কোন সংখ্যা ধরে নাও 3 5, এটাকে 11 দিয়ে গুণ মানে প্রথমে 5 লিখবে, তারপর দুটো যোগ করে লিখবে 8, তারপরে বাঁ দিকেটা লিখবে 3। ধরুন একটা সংখ্যা আছে 2 3 4, এটাকে 11 দিয়ে গুণ, প্রথমে 4 হবে, তারপর 4 আর 3 7 হবে, 3 আর 2 5 হবে, তারপর 2 হবে, এইভাবে হবে, এটা নিয়ম। কাজে আমরা 11 দিয়ে গুণটা কিন্তু মুখোমুখি করে নেবো, এবারে ক্যালকুলেশন করে নাও, হয়ে যাবে উত্তর 192 আর 222। তাহলে দেখো 192 200 ধরো, 200 200 400, 400 থেকে 422 থেকে 8 কম মানে 414 মাইনাস 385, 15 আর 14 হচ্ছে 29, অপশন সি এসছে তোমাদের। বাহ, বৈশাখী ইতি অমৃতা সবাই সঠিক উত্তর, অপশন সি অর্থাৎ 29 হয়েছে। বুঝতে পেরেছো নিয়ম, কঠিন কিচ্ছু নেই। 29 নাম্বার, তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়র গড় 2, দ্বিতীয় তৃতীয় গড় 3, প্রথম তৃতীয় গড় 4, তিনটি সংখ্যার গড় কত? তিনটে সংখ্যা হলো এবিসি ধরে নেবো, তিনটে সংখ্যা সুবিধা এবিসি, তাহলে এ প্লাস বি কত হবে? প্রথম আর দ্বিতীয় সংখ্যার গড় 2 মানে এ প্লাস বি হবে 4, দ্বিতীয় তৃতীয় গড় 3 মানে হবে 6, তৃতীয় আর প্রথম প্রথম তৃতীয় 4 2 8, সবগুলো যোগ করলে দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, সেটা হচ্ছে 6 4 10 আর 8 18, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 9, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি যদি 9 হয় তাহলে গড় হবে 3, অপশন বি। তাহলে 28 হচ্ছে অপশন সি, 29 হচ্ছে অপশন বি। চলে যাবো নেক্সট অঙ্ক 30 31, কস, উত্তরটা আমাকে বলো কত হচ্ছে দেখি। 30 31 ভালো করে পড়ো, উত্তরটা আরামসে তোমরা করে ফেলতে পারবে। তিনটি সংখ্যার গড় 44, বেশ, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা দ্বিগুণ, তৃতীয় সংখ্যা 3 গুণ হলে বৃহত্তম সংখ্যার কত? তিনটে সংখ্যা আছে, আচ্ছা এক্ষেত্রে তোমরা যেহেতু রিলেশনশিপটা দেওয়া আছে একটা একটা দ্বিগুণ একটা একটা 3 গুণ, সুতরাং ধরে নিতে হবে
দ্বিতীয় সংখ্যাটি তিনটে সংখ্যা আছে, হ্যাঁ, 30, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, আবার তৃতীয় সংখ্যার 3 গুণ। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, তৃতীয় সংখ্যা 3 গুণ। দ্বিতীয়টা ধরে নাও এক্স, দ্বিতীয়টা বলছে প্রথমটা দ্বিগুণ, তাহলে প্রথমটা হবে x/2, তৃতীয়টা 3 গুণ, মানে দ্বিতীয়টাই বলেছে তৃতীয়টা 3 গুণ, তাহলে x/3, তাহলে x/2 x/3। তাহলে বৃহত্তম সংখ্যাটা মানে মাঝেরটা এক্সটাই হবে, নির্ণয় করো। গড় বলেছে 44, তাহলে মোট কত হবে হিসাব করে নাও, x/2 প্লাস এক্স প্লাস x/3, তিনটে সমষ্টি হবে 44 ইন্টু 3, লসগু হবে 6, 2 3 6, 3x প্লাস 6x প্লাস 2x, 40 3 120, 4 3 12, 132, 6 3 9 2 11, তাহলে 11x ইকুয়ালস টু 6 ইন্টু 132। গুণটা করতে গেলে বোকা বলবে 11 দিয়ে কেটে দাও, 11 কে 11, 11 দিয়ে 22, 6 12 72। অপশন সি ইজ দ্য রাইট আনসার। C4 ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। চরণ প্রসাদ, ভেরি নাইস। রিম্পা, অপর্ণা, সুপর্ণা, অপর্ণা সুপর্ণা পরপর দুটো নাম দেখছি পরপর, দারুণ লাগছে, নামটা বলতেও ভালো লাগছে, অপর্ণা দে সুপর্ণা দে, অপর্ণা দে সুপর্ণা দে। আর একটা বিশ্বাস দুটো আছে, একটা বরুণ বিশ্বাস, একটা রীতি বিশ্বাস, বেশ ভালো। হ্যাঁ, মন্ডলও দুটো, রিম্পা মন্ডল, চরণ প্রসাদ মন্ডল। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলেন? রিলেশনশিপটা থেকে আমাদেরকে হিসাবটা করে নিতে হবে। দ্বিতীয় সংখ্যাটা প্রথমের দ্বিগুণ, তৃতীয়র 3 গুণ, তাহলে দ্বিতীয়টার সঙ্গে দুটোর সম্পর্ক দেওয়া আছে, সুতরাং দ্বিতীয়টা এক্স ধরবো। দেখো তোমাদেরকে আমি পড়াচ্ছি বলে এক্স ধরলাম, আমি যখন পরীক্ষায় করব তখন মাঝেরটাকে 6x ধরে নেবো, এই সেন্সটা তোমাদের আস্তে আস্তে চলে আসবে, তাহলে এই ভগ্নাংশের ব্যাপারটা আসবে না। কারণ 2 আর 3 এর লসাগু 6, আমি 6x ধরে অঙ্কটা আরো ফাস্ট করে ফেলবো। ঠিক আছে, দরকার নেই, এটা যথেষ্ট। 31 করো। তিনটি সংখ্যার গড় 100, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 3 গুণ, একই কেস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ, আবার দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 3 গুণ, তৃতীয়টা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা তৃতীয়র 3 গুণ মানে 3x, প্রথম দ্বিতীয় দ্বিগুণ মানে 6x। তো শর্ত কি হবে? গড় 100 মানে মোট 300, তাহলে 6x প্লাস 3x প্লাস x ইকুয়ালস টু 300, 3 ইন্টু 100, 6 10x ইকুয়ালস টু 300, x ইকুয়ালস টু হচ্ছে 30। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, তার মানে হচ্ছে এই দুটোর পার্থক্য, 5x পার্থক্য সমান হচ্ছে 5x, 5 ইন্টু 30, 150। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। একটা মন্ডল এসছে, অনুমন্ডল, ভেরি নাইস। একটা জিনিস ভালো লাগছে আমার, প্রথমে যতজন জয়েন করেছিলে 2-3 জন বাদ দিয়ে শেষ অবধি সকলেই আছো। আর 10 মিনিটও হবে না ক্লাস, আর মোটামুটি ম্যাক্সিমাম 10 মিনিট হয়ে যাবে শেষ। তাহলে 35টা অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছো? গড় পার্ট 1-এ 35টা অঙ্ক কমপ্লিট 1.5 ঘন্টার মধ্যে। গড় পার্ট 2 করিয়ে দেবো, সেখানে 30টা অঙ্ক মিনিমাম করিয়ে দেবো, ঝামেলা খতম, আর কিছু অঙ্ক পরীক্ষার বাইরে আসবে না। নেক্সট চলো করো। 31 অব্দি হলো, তাহলে 32 33, 32 33, স্পিডটা একটু বাড়াও। 3 বন্ধুর বয়সের গড় 28, এখানেও তাই ফার্স্ট সেকেন্ড থার্ড করে নাও। ফার্স্ট ফ্রেন্ড, সেকেন্ড ফ্রেন্ড, ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডটা অ্যাপ্লাই কম করি না, ফার্স্ট ফ্রেন্ড সেকেন্ড ফ্রেন্ড এরকম বলি না, বরং ফার্স্ট অন্য কিছু বলি আর কি, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা দেওয়া প্রযোজ্য, কিন্তু ফ্রেন্ডের ক্ষেত্রে এটা সাধারণত প্রযোজ্য হয় না। যাই হোক, ওটা বাদ দাও, অঙ্কটা করো। 3 বন্ধুর বয়সের গড় 28, তাহলে প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক, আবার তৃতীয় বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর দ্বিগুণ। তাহলে দেখো দ্বিতীয়র সঙ্গে সম্পর্ক দেওয়া আছে, প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক, তাহলে দ্বিতীয়টাকে তুমি ধরে নাও 2x,
এটা আমি বলছিলাম তাহলে কি করে করব। তাহলে প্রথম বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের অর্ধেক মানে এক্স, আর তৃতীয় বন্ধুর বয়স দ্বিতীয় বন্ধুর বয়সের দ্বিগুণ মানে 4x। শর্ত কি হবে, গড় 28 মানে মোট 3 × 28, তাহলে এক্স প্লাস 2x প্লাস 4x ইকুয়ালস হচ্ছে 3 × 28, 4 2 6 7x ইকুয়ালস হচ্ছে 20 3 60 আর 3 24 84, এক্স এর ভ্যালু হচ্ছে 12। তৃতীয় বন্ধুর বয়স চেয়েছে, 4 × 12 40 বছর। অপশন বি। এই তো ভালো অঙ্ক করছো তোমরা, যারা মোটামুটি 6 মাস অঙ্ক ক্লাস করবে, মানে আগের এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেখো প্রথম মাসে অঙ্ক করতে গিয়ে যারা অঙ্কে একটু মডারেট বা দুর্বল, ভালো তাদের কথা আমি বলছি না, তাদের প্রথম মাসে অঙ্ক করতে গিয়ে একটু স্পিড মনে হবে, স্লো মনে হবে, মানে স্পিড স্লো মনে হবে মানে তোমাদের নিজেদেরকে স্লো মনে হবে, আমার ক্লাসটাকে স্পিডি মনে হবে। বাট যারা অন্তত 4 মাস 6 মাস করে নেবে তাদের আর কোনো সমস্যা হবে না, মানে 2 3 মাস পর থেকে সমস্যা হবে না, 6 মাস করলে একটা জায়গায় চলে যাবে। এটা আমাদের খুব সম্ভবত 3rd মান্থ চলছে, আরো মোটামুটি 2 মাসে আমাদের কন্টিনিউ চলবে এটা। হয়ে গেল এটা, 32 হয়ে গেল। 33 করো, খুব ভালো কোশ্চেন। প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ। 4টি সংখ্যার গড় 14 হলে চতুর্থ সংখ্যা কত? বেশ ঠিক আছে, প্রথম 3টে সংখ্যার গড় ধরে নাও এক্স। প্রথম 3টি সংখ্যার গড়, প্রথম 3টি, এগুলো পরীক্ষায় তো লিখবো না, পরীক্ষা ডাইরেক্ট ইকুয়েশন বানাবো, গড় হচ্ছে এক্স। তাহলে প্রথম 3টি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ, তাহলে চতুর্থ সংখ্যা হচ্ছে x/2। এবার শর্ত কি লাগাবে দেখো, 4টি সংখ্যার গড় হচ্ছে 14, তাহলে প্রথম 3টি সংখ্যার মোট কত, 3 × x প্লাস চতুর্থ সংখ্যা x/2 ইকুয়ালস টু হচ্ছে 4টি সংখ্যার গড় যদি 14 হয় তাহলে 4 × 14। কিছুই নেই অঙ্কগণিতে, এগুলো শর্ট ট্রিক্সই করবে, শুধু এইসব শর্ত ফর্ত এগুলো লিখবে না, ক্যালকুলেশন লাইন জাম্প করবে, স্পিড বাড়াবে, তাহলেই হবে। 3x প্লাস x/2, তাহলে 2 লসাগু 6x প্লাস x ইকুয়ালস টু 4 × 14, মানে এখানে 7x ইকুয়ালস টু 2 4 8 × 14, মানে বুঝতেই পারছো 7 2 14 8 2 16, এক্স এর ভ্যালু হচ্ছে 16, তাহলে চতুর্থ সংখ্যা হচ্ছে x/2 মানে হচ্ছে 16/2 মানে হচ্ছে 8। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপর্ণা, রিম্পা, ইতি, অনু, সুপর্ণা, দিশা, চরণ সবাই সঠিক উত্তর, খুব সুন্দর হয়েছে। ক্লিয়ার এমনি সবার? শেষ ভালো যার সব ভালো তার। চলে যাবো লাস্ট দুটো অঙ্ক আজকের, 34 অ্যান্ড 35। ভেবেছিলাম আমরা আজকের ক্লাসে ভেবেছিলাম 30টা অঙ্ক করবো, কিন্তু হয়ে গেল 35টা অঙ্ক। ঠিক আছে, তার সঙ্গে কিছু থিওরিও করেছি যেগুলো কিন্তু কোশ্চেন নাম্বার দিইনি। তাহলে ওভারঅল পারফরমেন্স ঠিকঠাক, অনেকদিন পর আমারও ফ্রেশ লাগছে, তোমাদের আশা করি ভালো লাগছে। শেষে জানাবে কার কেমন লাগছে। 34 35 অঙ্কটা করে নাও প্রথমে। 12টি সংখ্যার মধ্যে, হ্যাঁ এই একটা কনসেপ্ট খুব ভালো, 12টি সংখ্যার মধ্যে প্রথম 11টার গড় 10, শেষ 11টার গড় হচ্ছে 9। তাহলে দেখো এরকম যদি হয়, তাহলে দেখো প্রথম 11টা থেকে যদি শেষ 11টার মোট বাদ দাও তাহলে প্রথম মাইনাস শেষ পাবে, এটাই নিয়ম। মানে আমি সিম্পল বলছি, তোমরা 4টে আছে ABCD, যদি বলে 4টের মধ্যে প্রথম 3টির তাহলে A+B+C, মোট শেষ 3টি তাহলে B+C+D, এই দুটো যদি বিয়োগ করো তাহলে দেখো A-D পাবে, অর্থাৎ প্রথম মাইনাস শেষ পাবে। তাহলে মনে রাখবে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যেহেতু 12টা টোটাল সংখ্যা আছে, প্রথম 11টার শেষ 11টা দেওয়া আছে, সুতরাং প্রথম 11টার মোট থেকে শেষ 11টার মোট বিয়োগ করলে প্রথম মাইনাস শেষ পাবে। তার মানে আমি বলতে পারি এখানে 12টি সংখ্যা আছে, তো একদম ডাইরেক্ট বলতে পারি 34টা প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা, এর সমান কি হবে, প্রথম 11টির গড় 10, তাহলে 11 × 10 মাইনাস শেষ 11টা 9, 11 × 9। শেষ সংখ্যা 4 দেওয়া আছে, প্রথম সংখ্যা চেয়েছে, তাহলে প্রথম সংখ্যা লিখো, প্রথম সংখ্যায় লিখো, প্রথম সংখ্যার জায়গায়
প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা 4 ইকুয়ালস টু 110 থেকে 99 বাদ মানে 11, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 15, অপশন এ। কেমন দিলাম? খুব সুন্দর হয়ে গেল। বোঝানোর বা নতুন করে বোঝার এখানে কিছু নেই, সবাই সঠিক উত্তর দিয়েছো, নামগুলো আর বলছি না। 21টি সংখ্যার মধ্যে লাস্ট অঙ্ক, 21টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা 44, শেষ সংখ্যা 4। আচ্ছা, প্রথম 20টি সংখ্যার গড় 18, শেষ 20টি সংখ্যার গড় কত? বাহ, দারুণ। শেষ 20টি সংখ্যার গড় ধরে নাও এক্স, তাহলে কি হলো? প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা, এই ইকুয়েশনটা ব্যবহার করছি আমি, আগের ইকুয়েশন ব্যবহার করছি। কেমন? প্রথম সংখ্যা কত? 21টি সংখ্যা, প্রথম সংখ্যা 44, তাহলে 44 মাইনাস শেষ সংখ্যা কত? 4, তাহলে প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা মানে হচ্ছে 21টা আছে, তাহলে প্রথম 20টার গড় কি? 20 ইন্টু 18, আর শেষ 20টার গড় হচ্ছে 20 ইন্টু এক্স। বুঝতে পারছো? মানে 21টা সংখ্যার মধ্যে প্রথম 20টার মোট থেকে শেষ 20টার মোট বাদ দেওয়া মানে মাঝের গুলো সব কেটে যাবে, প্রথম মাইনাস শেষ থাকবে। এখানে প্রথম 44, শেষ 4, তাহলে 44 মাইনাস 4 সমান প্রথম 20টার মোট 20 ইন্টু 18, শেষ 20টার মোট 20 ইন্টু এক্স। হয়ে গেল অঙ্ক 40। এখানে 20 কমন নিয়ে নাও, 18 মাইনাস এক্স, তাহলে 20 2 40, তাহলে 2, তাহলে এক্স ইকুয়ালস টু 18 মাইনাস 2, দ্যাট ইজ 16। কি চেয়েছে? হ্যাঁ, ওটাই চেয়েছে, 16। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক হলো। তাহলে আজকের ক্লাসে দেখো, আমার একটা জিনিস ভালো লাগছে, সবাই শেষ অব্দি আছে বলে। তাহলে 35টা অঙ্ক করলাম, থিওরি করলাম। পরের ক্লাস গড় পার্ট 2 কেউ কিন্তু মিস করবে না। কেন? পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো অবশ্যই প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু পরের ক্লাসে আমরা সেই দেখবে দশম ইনিংসে এত রান করায় গড় এত বৃদ্ধি পেল, তারপরে 68 জায়গায় 86 লিখলো, দিয়ে গড় এত কমে গেল। তারপরে ধরো সেই সময় দূরত্বের যে গড়ের অঙ্কগুলো রয়েছে, তারপরে সেই প্রথম এত সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, ঘনের সমষ্টি, এই যে কনসেপ্টগুলো, এগুলো আমরা গড় পার্ট 2 তে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটা সবার খুব ভালো লেগেছে। কার কেমন লাগলো তোমরা এখনই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কার কেমন লাগলো সেটা জানা আমার পক্ষে জরুরি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।